नमस्कार दर्शकबृंद আমরা প্রত্যেকেই জানি যে আগামী সোমবার অর্থাৎ 18-3-2024 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে এবং এই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু কতটা আশাবাদী সেটা তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন। সেই পোস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে তিনি লিখছেন যে আগামী সোমবার অর্থাৎ 18-3-2024 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি ও বিগত 5-2-2024 তারিখের কজ লিস্ট অনুসারে সেই 60 নম্বরে স্থান পেয়েছে এবং ওই দিন অর্থাৎ 5-2 তার সময়াভাবের কারণে মামলাটি হয়নি। এই প্রেক্ষিত অনেক কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে, প্রশ্ন তুলেছেন, কেউ কেউ কটূক্তিও করেছেন। আবারও 18-3-2024 60 নম্বর মামলাটি ওই দিন উঠবে তো? অস্বীকার করার উপায় নেই এই প্রশ্ন আমাদেরও, কারণ বারবার মামলাটি উঠতে চলেছে। তবে আমরা আমাদের আইনজীবীদের কাছ থেকে যে বিষয় বা তথ্যগুলি জেনেছি তা কর্মীদের শেয়ার করছি। প্রথমত, সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এসএলপি কেসগুলি তারিখ অনুসারে মিসলেনিয়াস কেস হিসেবে ফ্রেশ ফর অ্যাডমিশন হিসেবে স্থান পায়, যা প্রথম দিকে আমাদের কেসেও লক্ষণীয়। সেখান থেকে কোনো কোনো মামলা শুনানির জন্য বিবেচিত হলে তা ক্রম অনুসারে ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পায়। নিচে লক্ষ্য করুন যে 2018 এবং 2021 পরবর্তী আমাদের 2022 যথাক্রমে 58, 59 এবং 60 নম্বর ছিল, কিন্তু ওই দিন মামলাগুলি হয়নি। এবার 18-3 একমাত্র আমাদের মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে। তাই আমাদের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে মামলাটি উঠলে ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার ওই দিন কি হয়। মলয়বাবু, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ INTUC। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী সোমবারও কিন্তু সেই 60 নম্বরে স্থান পেয়েছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক অত্যন্ত আশাবাদী যে সেদিন মামলাটি হয়তো একটা নিষ্পত্তি হবে। এখন দেখার যে সেই দিন মামলাটির নিষ্পত্তি হয় নাকি আবারও একটা ডেট পাওয়া যায়। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।